হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগতম। আমি সুমাইয়া আক্তার, রংপুর থেকে বলছি। আজকের বিষয় হচ্ছে আমরা ভালোবাসা কিভাবে জীবনে আদায় করব। আসলে এক একজনের জীবনে এক এক রকম, কারো জীবনের কাহিনী কারোর সাথে মিল নেই, এক একজনের এক এক মতো। কেউ ভালোবাসা পেতে চায় আর কেউ ভালোবাসা হারাতে চায়। অনেকেই আছে ভালোবাসার মানুষটি যদি অনেক ভালোবাসে তাকে মূল্যায়ন করতে চায় না। অনেক আপুরা আছে, ভাইয়েরা আছে, হয়তো তার জীবন সঙ্গী তাকে ভালোবাসতেছে কিন্তু সে অবহেলা করতেছে, ভালোবাসে আবার অবহেলাও করতেছে। এরকম অনেকেই আছে। তাই আমি একটি টিপ আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আসলে আমাদের জীবনে এরকম যাদের হচ্ছে তারা কি করবে। আসলে যাদের জীবনে এরকম হচ্ছে তারা একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যে তোমাকে ভালোবাসতেছে না তাকে অ্যাভয়েড করতে হবে। তাকে অ্যাভয়েড করলে সে মনে মনে চিন্তা করবে কি ব্যাপার, আমাকে কেন আর ভালোবাসতেছে না। কাউকে বেশি ভালোবাসলে সে একটা পার্ট নেয়, মূল্যায়ন করতে চায় না। সেজন্য কি করতে হবে, কম ভালোবাসতে হবে, তাকে কম ফোন দিতে হবে, তার কেয়ার কম নেওয়া লাগবে। কেয়ার কম নিলে দেখবেন তখন সে মনে মনে চিন্তা করবে কি ব্যাপার, আমার কেয়ার করতেছে না কেন। আমিও এটাই করি। আমি তার একটু কেয়ার কম করি, তখন দেখবেন যে সে আপনার থেকে আপনার কাছে আসতেছে, কথা বলতেছে। আর আমি যখন আমরা যখন কাউকে কেয়ার বেশি করি তখন সে মূল্যায়ন করতে চায় না। সে ভাবতেছে আমি কি হলাম রে। সেজন্য কি করতে হবে, কেয়ার কম করতে হবে, ফোন কম দিতে হবে। তাকে ভালোবাসবেন ঠিকই, কিন্তু তাকে বোঝাতে হবে যে আমি আর তাকে ভালোবাসি না। যখন সে দেখবে আমাকে কেয়ার কম করতেছে, ভালো কম বাসতেছে, তখন সে চিন্তায় পড়ে যাবে। তারপর সে নিজেই আপনার কাছে আসবে, বলবে কি ব্যাপার, চিন্তা করবে, এদিক ওদিক দেখবে। সেজন্য কেয়ার কম করতে হবে। ফোন দেওয়া যাবে না, ঘন 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 ফোন দেওয়া যাবে না। ঘন ঘন ফোন দিলে যে কোনো মানুষই বিরক্ত হয়ে যায়। ঘন ঘন ফোন দেওয়া যাবে না। সেই সাথে কি করা যাবে না, তার প্রতি বেশি আগ্রহ দেখা যাবে না। আপনি যে তার প্রতি দুর্বল এটা তাকে বুঝতে দেওয়া যাবে না। এটা বুঝতে দিলে সে আপনাকে অবহেলা করবে। মেসেজ করলে তাড়াতাড়ি রিপ্লাই দেবেন না, তাড়াতাড়ি রিপ্লাই দেবেন না। সে যদি আপনাকে দেখা করার জন্য, কোথাও যাওয়ার জন্য ডাকে, তারপরেও যাবেন না। যাবেন, দেরিতে যাবেন, যাতে
সে একটু ওয়েট করে, তাহলে আপনাকে ভালোবাসা, তার আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে। আর যদি নিজেকে সস্তা মনে করে তাড়াহুড়ো করে তার কাছে তাড়াতাড়ি রিপ্লাই দেন, তাড়াতাড়ি কথা বলেন, তাড়াতাড়ি মানে কেয়ার করেন, দেখবেন যে সে আপনাকে অবহেলা করবে। এর মধ্যে আমি ফ্যানের সার্চ দিয়ে দিয়েছি, কারণ ফ্যান ছাড়া আমার চলে না। ফ্যান সার্চ হচ্ছে। আমার হাই প্রেশার, ফ্যান না হলে আমার চলেই না। ফ্যান ছাড়া আমি থাকতে পারি না, আমার মেয়েও থাকতে পারে না, অনেক ঘামে যায়। এই ফুলটা অনেক ময়লা হয়ে গেছে, এটা একটু ছেড়ে নেই। নিজের মূল্য বাড়াতে হলে কারোর সাথে তাড়াতাড়ি ফোনে সেটিং করা যাবে না, রিপ্লাই দেওয়া যাবে না, বারবার ফোন দেওয়া যাবে না, এই আমি যে তাকে ভালোবাসি এটা প্রকাশ করা যাবে না, বেশি কেয়ার নেওয়া যাবে না। দেখবেন যে আপনাকে ভালোবাসে এমনিতেই ভালোবাসবে, আর যে ভালোবাসে না সে আপনাকে ভালোবাসবেও না, আদরও করবে না, কিচ্ছু করবে না, সে চলেই যাবে। এই টিপসগুলো যদি আমরা স্মরণ করি, চলি, তাহলে আমাদের মতো অনেক আপুরা যারা আছে সংসারে নির্যাতিত হয়, তা একটু হলো সম্মান পাবে। আমি সবসময় টিপসটা ফলো করি। আমাকে যারা অবহেলা করে তাদেরকে আমি এরকম করেই দেখবেন তারা দিন শেষে আপনাকে ভালোবাসতেছে, আপনার সাথে যেতে আসে কথা বলতেছে। এই টিপসটা আমি আপনাদের সাথে সেজন্যই শেয়ার করলাম, যাতে আপনারা এই টিপসটা অনুকরণ করতে পারেন। মানুষ সহজে যা কিছু পায় তাকে মূল্যায়ন করতে চায় না। সহজে কোনো কিছু পেলে মানুষ তাকে মূল্যায়ন করতে চায় না, বিশেষ করে পুরুষরা তো মানুষ তো চায়ই না। তাই আমরা মেয়েরা সহজলভ্য হব না, একটু কঠিন হব। ভালো তো বাসবই, কেন ভালোবাসবো না, অবশ্যই ভালোবাসবো। তাহলে একটু নিজের সম্মান বাঁচানোর জন্য, নিজেকে একটু সম্মানিত করার জন্য একটু শক্ত হওয়া লাগবে, তাহলে আমরা সাকসেস হব আর অবহেলিত হব না। আমি সারাদিন অনেক ব্যস্ত থাকার পরে ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়ে ভিডিও করতেছি। আমার ছেলে মেয়েকে আমি একাই হ্যান্ডেল করি, ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে আপনাদের জন্য ভিডিওটা করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। গ্লাসগুলো একটু ময়লা ময়লা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব